আসসালামু আলাইকুম। 2025-26 মেডিকেল চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য অভিনন্দন। তোমরা তোমাদের জীবনের সবচেয়ে সুখের সময় কাটাইতেছো। তবে তোমাদের একটা কনফিউশন রয়েছে, সেটা হচ্ছে মেডিকেল মাইগ্রেশন নিয়ে। মেডিকেল মাইগ্রেশন হচ্ছে, যদি তুমি তোমার স্বপ্নের মেডিকেলের চান্স না পেয়ে থাকো অথবা তোমার বাড়ি থেকে অনেক দূরের কোনো মেডিকেলের চান্স পেয়ে থাকো, তাহলে সেই মেডিকেল থেকে স্থানান্তরিত হয়ে তোমার স্বপ্নের অথবা বাড়ির কাছের মেডিকেলের চান্স পাওয়ার বা স্থানান্তরিত হওয়ার একটা প্রসেসই হচ্ছে মেডিকেল মাইগ্রেশন। মেডিকেল মাইগ্রেশন হচ্ছে আগে ভর্তির সময় একটা ভর্তি ফর্ম দেওয়া হতো এবং সেই ফর্মের মাধ্যমে মেডিকেল মাইগ্রেশন সম্পন্ন হতো। বর্তমানে অফলাইনে মেডিকেল মাইগ্রেশন সম্পন্ন হয় না, বর্তমানে হচ্ছে তোমাকে একটা অনলাইনে মেডিকেল মাইগ্রেশন সম্পন্ন করা হয়। এক্ষেত্রে 3টি মাইগ্রেশন করা যায়। প্রথম মাইগ্রেশনে 4টি কলেজ চয়েস দেওয়া যায়, সেকেন্ড ও থার্ড মাইগ্রেশনেও 4টি কলেজ চয়েস দেওয়া যায়। ফার্স্ট মাইগ্রেশনে যদি তোমার স্বপ্নের অথবা বাড়ির কাছের মেডিকেল না এসে থাকে, তাহলে তুমি সেক্ষেত্রে সেকেন্ড মাইগ্রেশন এবং থার্ড মাইগ্রেশন করতে পারবে। আর ফার্স্ট মাইগ্রেশনে যদি তোমার স্বপ্নের মেডিকেল আসে, তাহলে তোমার সেকেন্ড মাইগ্রেশন ও থার্ড মাইগ্রেশন করার দরকার নেই। মাইগ্রেশনের ক্ষেত্রে 4টি কলেজ চয়েস দেওয়া হয়। এক্ষেত্রে প্রথম চয়েসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যে মেডিকেলে স্থানান্তরিত হতে চাও, সেই চয়েসটা তুমি ফার্স্ট চয়েসেই দিবা, কারণ প্রথমটা অত্যন্ত সেন্সিটিভ। আর মেডিকেল মাইগ্রেশন হচ্ছে তোমার চূড়ান্ত ধাপ। এর মাধ্যমেই তোমার যে মেডিকেলে স্থানান্তরিত হবে, সেই মেডিকেলেই আগামী 6 বছর থাকতে হবে। তো মেডিকেল মাইগ্রেশন অত্যন্ত গুরুত্বের সাথে সম্পন্ন করতে হবে। আর যদি তুমি মেডিকেল, তোমার স্বপ্নের মেডিকেল অথবা বাড়ির কাছের মেডিকেল পেয়ে থাকো, তাহলে তোমার মাইগ্রেশন করার কোনো দরকার নেই। ওটা মেডিকেল মাইগ্রেশন একটা ঐচ্ছিক, চাইলে তুমি করতেও পারো, নাও করতে পারো। তো এতটুকুই মেডিকেল মাইগ্রেশন নিয়ে কথাবার্তা। আর হচ্ছে আরেকটা হচ্ছে যে মেডিকেল মাইগ্রেশনের তথ্য কিভাবে জানবা। তোমরা মেডিকেল রিলেটেড গ্রুপগুলোতে জয়েন্ট আছো, তো মেডিকেল মাইগ্রেশন নিয়ে তথ্য জানা খুব কঠিন ব্যাপার না, এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই। আর এটা যেহেতু ভর্তির পর সম্পন্ন হবে, সেহেতু কোনো চিন্তার কোনো প্রয়োজন নেই। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।